শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটা জেতা হলো না বাংলাদেশের। শ্রীলঙ্কার বিপক্ষে বেশ বড় ব্যবধানে হেরেই বাংলাদেশকে আসলে মাঠ ছাড়তে হচ্ছে। ব্যাটিং বোলিং কোনোটাই ঠিক আসলে জুৎসই হলো না। একজন সাংবাদিক দেখলাম প্রেস কনফারেন্সে প্রশ্নও করলেন যে বাংলাদেশ দলকে আজকে একটু ছন্ন ছাড়া মনে হচ্ছিল। আসলেই কি তাই মনে হয়েছে কিনা আপনার? না, ছন্ন ছাড়া ঠিক বলা যাবে না, কারণ আসলে যখন একটা আন্তর্জাতিক দল মাঠে নামে তখন ছন্ন ছাড়া বলাটা কতটা সমীচীন এটা আমি ঠিক জানি না, কারণ দল তো নিশ্চয়ই একটা কোনো প্ল্যান নিয়ে আসছে। তবে ম্যাচ পূর্ববর্তী অবস্থায় যা ঘটনাগুলো ঘটেছে ওগুলো খুব একটা মানে একটু দৃষ্টিকটু বলা যায়, এর থেকে বেশি কিছু বলা না। ধরেন ম্যাচের আগে হঠাৎ করেই মিটিং এ ডাকা হলো তাদেরকে, আমাদের মাননীয় স্পোর্টস অ্যাডভাইজার আসিফ মাহমুদ সজীব ভুইয়া সেই মিটিং এ ডাকেন। নিশ্চয়ই তিনি বলেছেন যে তিনি জানতে গিয়েছিলেন যে কি কি কথা মানে তাদের কোনো প্রয়োজন আছে কিনা। খুবই ভালো এবং সৎ উদ্দেশ্য নিয়ে তিনি গিয়েছেন, তবে সময়টা আসলে ঠিক রুচি চানাচুর অরিজিনাল মিক্স, চানাচুরের আসল স্বাদ। মানে এরকম মানে ক্রিকেটে আসলে কিছু সময়ের ব্যাপার আছে। ম্যাচের দিন, ম্যাচের কয়েক ঘন্টা আগে হঠাৎ করে মিটিং এ ডাকা প্লেয়ারদের জন্য, কোচদের জন্য। আপনি যদি কোচদের কয়েকজন ছবিও দেখেন, মানে যে ছবিগুলো পাঠানোর কোচের মুখের মধ্যে বিরক্তি কিন্তু স্পষ্ট। আসলে এটাকে কিভাবে দেখবেন এটা তো ব্যক্তি মানে ব্যক্তিগত ভাবেই আপনার দেখতে হবে কে কিভাবে দেখছেন। তবে একটা কথা ঠিক যে এই ধরনের জিনিসটা একটু চোখ মানে মানে একটু দৃষ্টিকটু দেখেছে, এটাই বলা যায়। ওইটাকে যদি কেউ মনে করেন যে ছন্ন ছাড়া, তাহলে আমার মনে হয় ওইটাও ঠিক আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার প্রতি অবিচার করা হবে যে তার আসার কারণেই ম্যাচে এরকম ছন্ন ছাড়া ছিল। তবে হ্যাঁ, তার ম্যাচের আসার আগে প্রস্তুতিতে একটু হয়তো বা ঘাটতি করতে পারে, কারণ একটা মানুষ একটা মাইন্ডসেট নিয়ে থাকে, সেই মাইন্ডসেট থেকে হঠাৎ করে ডাকা হলো। যিনি বাংলাদেশের গভর্নমেন্টের প্রধান তাকে ডাকছেন, মনের মধ্যে বিভিন্ন লোকে বিভিন্ন প্রশ্ন থাকতে পারে, কি জিজ্ঞেস করবে না জিজ্ঞেস করবে। সো ইট ক্যান হ্যাভ এন ইম্প্যাক্ট, বাট নট যে তার কারণে কোনো কিছু হয়েছে। মানে এটা হয়তোবা ম্যাচের ঠিক আগে যে ওই যে পুরো মনোযোগটা ম্যাচের দিকে রাখা, সেটা থেকে খানিকটা ডিস্ট্রাকশন হয়তোবা হয়তো করে। এবং সেই জায়গাটাতে হয়তোবা কিছুটা কনসার্নের জায়গা থাকলেও থাকতে পারে। সেটা নিয়ে অনেকেই আলোচনা করছেন। তিনি ম্যাচটাও দেখতে এসেছিলেন এবং ম্যাচ দেখতে এসে তিনি এটাও বলেছেন যে তিনি জাস্ট, আপনি যেটা বললেন যে শুভেচ্ছা দিতে গেছেন এবং শুভেচ্ছা জানতে কে, চেয়েছেন হ্যাঁ, কার কি প্রয়োজন। কার কি প্রয়োজন। তিনি সৎ উদ্দেশ্য নিয়ে গেছেন সম্ভবত, কিন্তু মানে উদ্দেশ্য তো সৎ অসতের ব্যাপার না, উদ্দেশ্য হলো টাইমিংটার ব্যাপার। কারণ আমরা বিগত সময় আগে দেখেছি যে আমাদের আগের বিগত বোর্ড প্রেসিডেন্ট আর কি ম্যাচের দিন না, ম্যাচের আগের দিন প্রায় এরকম প্লেয়ারদেরকে ডাকতেন। এবং আমি তখন বিভিন্ন প্লেয়ারদের সাথে কথা বিভিন্ন সময় বলছি, তারা বেশ কয়েকজন প্লেয়ার বিরক্তি এই ব্যাপারটা নিয়ে, যে কথা মানে আমরা আসলে প্রেসিডেন্ট মিটিং করবো না ইয়ে করবো। সো আজকে তাই যদি কথা বলি, তবে আগের যদি অভিজ্ঞতা যে হয়েছে আমার এইসব মিটিং দিয়ে নিয়ে, ওখান থেকে ধরতে গেলে এগুলো খুব একটা প্লেয়াররা খুব ভালোভাবে আর কি, হ্যাঁ এটা করতে হবে, তারা প্লেয়ার সেখানে করতে হবে, বাট খুব যে মানে ভালোভাবে এটাকে নেয় ওটার ব্যাপারটা ওরকম না। ব্যাপারটা হচ্ছে যে তিনি যদি এই আলোচনাটা আজকে ম্যাচের পরেও হতো তাহলে হয়তোবা তেমন কোনো অসুবিধা ছিল না। অবশ্যই অসুবিধা ছিল না। কালকে যদি উনি সারাদিন থাকতেন তাতেও কোনো অসুবিধা ছিল না, বিকজ ওই সময় সারাদিন প্লেয়াররা ফ্রি। কিন্তু আপনি যখন ম্যাচের 6 ঘন্টা আগে বসবেন, 6 ঘন্টা আগে আসলে বেসিক্যালি টিম মিটিং হতে পারে, প্ল্যানিং হতে পারে। 6 ঘন্টা আগে প্লেয়ারদের নিজস্ব মানসিক ইয়ে হতে পারে, প্রিপারেশনের ব্যাপার হতে পারে, অনেক কিছু করতে পারে। ইন্টারন্যাশনাল ক্রিকেট অনেক ধরনের প্রিপারেশনটা অনেক বড় ব্যাপার। আপনি গতকালকে বলছিলেন যে কিছু সিদ্ধান্ত আসলে ম্যাচের আগ মুহূর্তে নেওয়া হয়, যে এমন হতে পারে তখন আসলে মিটিং এ এমন আলোচনা হতে পারে যে শেখ মেহেদী খেলবেন নাকি নাসুম খেলবেন, রিশাদ খেলবেন নাকি তাসকিনকে বিশ্রাম দেওয়া হবে কি হবে না, সেটা নিয়েও আলোচনা সেই মুহূর্তে তো হতে পারে। হ্যাঁ, অবশ্যই হতে পারে। সেই মুহূর্তে তো এই ধরনের আলোচনা তো মানে না হওয়ার কোনো কারণ নেই, বিকজ শেখ মেহে মানে আমি আমি ইন টোটাল মানে ক্রিকেট খেলাটা তো আসলে খালি একদিনে খেলা না, একটা খেলার আগে প্রিপারেশনের ব্যাপার। আমরা সবাই বলি ক্রিকেট একটা মানসিক খেলা, স্কিলের চাইতে মানসিক ব্যাপারটা অনেক বেশি। কোনো প্লেয়ার বা কোনো কোনো ইয়ে অনেক ধরনের সিদ্ধান্তই সেখান থেকে আসতে পারে, বাট কিছু সময়ের জন্য বাংলাদেশ দল ক্রিকেট থেকে দূরে ছিল। এক্স্যাক্টলি, এবং সেটাই ম্যাচ কস্ট করেছে সেটা হয়তো বা বলা ঠিক হবে না, তবে কিছুটা প্রভাব হয়তো বা পড়েছে। বাংলাদেশ মাঠের ক্রিকেটে আসলে যে পারফরমেন্সটা করার কথা কথা সেটা করতে পারেনি। আশা করছি আফগানিস্তানের বিপক্ষে যে শেষ ম্যাচটা বাংলাদেশ খেলবে সেই ম্যাচে বাংলাদেশ দল নিশ্চয়ই ব্যাটে বলে ঘুরে দাঁড়াবে। আবুধাবি থেকে রাহুল রায়, জি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.